হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা মানে ওয়াইটির মধ্যে তোলজোড় শুরু হয়ে গেছে, ঠিক আছে? সবাই ভিডিও করছে, যাই হোক আমি সবার ভিডিও দেখছি। তা ভাবলাম যে এখন বসে পড়ি। তা ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে, ঠিক আছে? তা বন্ধুরা, এখন আসল মুদ্রায় চলে যায়। এখন ওয়াইটির মধ্যে কি চলছে ওয়াইটির মধ্যে সব কিছু তোমাদের খুলাসা করে পাই টু পাই করে তোমাদের কাছে বোঝাচ্ছি। তা বন্ধুরা, একজন মানে আমি যা জানি সেটা বলছি, তাই না? আমি যেটা জানি সেটা বলবো, অবশ্যই বলবো। একজন ভিডিও করছে, ঠিক আছে? সেই চ্যানেলটার নাম আমি বলছি না, কারণ ওই চ্যানেলটা পুরুষই হবে, ঠিক আছে? তা ওই লোকটা মানে গলার আওয়াজ দিয়ে ভিডিও করছে, মানে ভয়েস রেকর্ডিং দিয়ে ভিডিও করছে, কিন্তু মুখ দেখাচ্ছে না, ঠিক আছে? তা এখন কথাটা হলো, সে কে? এখন ওই লোকটা ওই যে দুটো আছে, একটা ঝুলন্ত হাতি, একটা আছে ওয়াল বে, ঠিক আছে? ওই দুটোকে খুব ঝাড়ছে, 3টে ভিডিও করেছে, ঠিক আছে? 3টে ভিডিও করেছে ওই ওয়াল বে আর ঝুলন্ত হাতিকে, মানে ঝুলন্ত হাতি আর ওয়াল বের তত্ত্ব তুলে আনছে, এনে বলছি, ঠিক আছে? এখন কথাটা হলো বন্ধুরা, এই ঝুলন্ত হাতি সবসময় বলে যে সে নাকি সত্যের পথে চলে, ঠিক আছে? সে নাকি সত্যের পথে চলে, সবসময় সত্যবাদী। তারা বড় বড় ব্লগাররা নোংরামি করে, তারা তুলে ধরে, ঠিক আছে? এখন তোরা যা নোংরামি করছিস, তোরা যে সবাইকে খিস্তি মারছিস, তোদের যে পর্দা, তোদের যে তথ্য এখন যে ওই লোকটা তুলে ধরছে, এখন এটা সে সহ্য করতে পারছে না, ঠিক আছে? ঝুলন্ত হাতি সহ্য করতে পারছে না, ঠিক আছে? এখন কথাটা হলো, ওই লোকটা কিন্তু ওই যে লালবাগের মহিলাটার আবার বড় ফ্যান, ঠিক আছে? বড় ফ্যান। এখন কথাটা হলো যে ওই ঝুলন্ত হাতি আর ওই ঢ্যামনা, ঠিক আছে? সে বলছে যে এই ঢ্যামনার কথা আমি পরে বলছি। ঝুলন্ত হাতি বলছে এই গলার আওয়াজ নাকি ফোনদ্বীপের, ঠিক আছে? ফোনদ্বীপের। একটা কথা বন্ধুরা বলো তো, এটার মাথার মধ্যে কি আছে? এটা গোবর পড়া। আমি তো জানি, আমি তো সবসময় বলি এই ঝুলন্ত হাতির মাথার মধ্যে গোবর পড়া। আরে বাবা, ওই লোকটা ওই লালবাগের মহিলার ফ্যান অবশ্যই হতে পারে, তার সাপোর্ট হয়ে কথা বলে দেখেই সে ফোনদ্বীপ হয়ে যাবে। আর ফোনদ্বীপের কি খেয়ে দেয়ে কাজ নেই? এত বড় একটা চ্যানেল থাকতে তোর পিছনে লাগতে যাবে? তুই এমন কি মহান পুরুষই? হ্যাঁ, তুই এমন কোন মহিলা তোর পিছনে লাগতে যাবে? এত বড় ব্লগার পেয়ে তোর লজ্জা করে না? তোর এইটুকু মাথার মধ্যে মস্তকের মধ্যে বুদ্ধি নেই? হ্যাঁ, এইটুকু মস্তকের মধ্যে বুদ্ধি নেই? এটা যে কোনো একজন মানুষ হতে পারে, যে কোনো একজন মানুষ। সে মানে ভয়েস রেকর্ডিং দিয়ে সে ভিডিও করছে, মানে সে নিজের চেহারা দেখাচ্ছে না। সে কি মানে না জেনে না শুনে সে বলতে পারে যে সে ফোনদ্বীপ? আর ঢ্যামনা বলছে সে নাকি সুদীপ্ত। কি করে এরা বলতে পারে? এরা প্রমাণ না নিয়ে, না জেনে না শুনে একটা মানুষের নামে কেন ব্লেম দেয়? এটা কি ফোনদ্বীপ? এটা কি সুদীপ্ত? হ্যাঁ, আমি এখনো বলছি, আমি ওই লোকটা যে ভিডিও করেছে তার এই জায়গায় কমেন্ট করে এসেছি। হ্যাঁ, দারুণ হয়েছে, আমার ভালো লেগেছে, ওই জন্য আমি কমেন্ট করেছি, আমার ভালো লেগেছে, ঠিক আছে? গেল। আচ্ছা, এটা গেল। এখন আসে আসল মুদ্রা কথাটা হলো বন্ধুরা, এই ঢ্যামনা, ঠিক আছে? ঢ্যামনা আর খ্যাকশিয়াল, ঠিক আছে? খ্যাকশিয়াল, ঠিক আছে? তা ঢ্যামনা খ্যাকশিয়াল কিন্তু দুজনে কিন্তু নেগেটিভ ভিডিও করতো। ঢ্যামনা মানে ওই খ্যাকশিয়ালকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো, খ্যাকশিয়াল ঢ্যামনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো। এখন কথাটা হলো, ঢ্যামনা খ্যাকশিয়াল দুজনে খুব মিলে গেছে। আর ওই যে 63 ভাতারি নাকি কি বলে, ঢেবরি, ঠিক আছে? তা ওটা তিনজন একদম এক হয়ে গেছে, খুব পীড়িত হয়ে গেছে, খুব মিলন হয়ে গেছে। এখন কথাটা হলো যে এই মিলনের মধ্যে অ্যাকশনটা বাঁধলো কিসের জন্য? হ্যাঁ, অ্যাকশন বেঁধেছে বন্ধুরা। অ্যাকশনটা বাঁধলো কিসের জন্য? অ্যাকশনটা বাঁধলো কারণটা হলো যে ওই যে খ্যাকশিয়াল খ্যাকশিয়াল ওই ফোনদ্বীপের আওয়াজটা বলেছে দেখে খ্যাকশিয়াল এটা মেনে নিতে পারছে না, ঠিক আছে? খ্যাকশিয়াল বলছে এটা তো ইউজ করছে, মানে ঢ্যামনা নাকি ইউজ করে সবাইকে, দিদিদের সবাইকে ইউজ করে, ঠিক আছে? শোন, একটা কথা বলছি, খ্যাকশিয়াল এতদিনে চিল্লি তো ঢ্যামনা ভাইকে দেখ। ও নিজে ইউজ হয় না রে, ও সেই চালা। তোরা কি চালা? তোদের 4 ডাবল চালাক এই ঢ্যামনা, বুঝেছিস? ও নিজে ইউজ হয় না, সবাইকে ইউজ করায়, বুঝেছিস? সবাইকে খারাপ বানায়, বুঝেছিস? এর থেকে চালাক কেউ হতে পারে না, বুঝেছিস খ্যাকশিয়াল? কি শোন, আরেকটা কথা বলছি। কথাটা হলো, আজকে তোর পুরনো কথাগুলো আমি মনে করাই দিচ্ছি। তোর বুকের ভাঁজ কে দেখিয়েছিল? মনে আছে? তোর বুকের ভাঁজটা কিন্তু ঢ্যামনায় তুলে ধরেছিল এই সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়াতে ছাড়া মানে কি, কত লোক দেখবে, কত লাখ কোটি মানুষ দেখতেই পারে, তাই না? সোশ্যাল মিডিয়াতে যেহেতু ছাড়া, তাহলে তোর বুকের ভাঁজ কিন্তু, তোর হাঁটু কালো, এটা কে বলেছে? কে দেখিয়েছে? এই যে ঢ্যামনা দেখিয়েছে। কে? ঢ্যামনা দেখিয়েছে না? হ্যাঁ, অন্য কেউ কিন্তু দেখায়নি, এই ঢ্যামনা নামে পুরুষটাই কিন্তু দেখিয়েছে। আচ্ছা, এখন কথাটা হলো যে ঢ্যামনা সেই চালাক বন্ধুরা, জানো? এত চালাক যে ঢ্যামনা মানে কম পরিশ্রম করবে কিন্তু ইনকাম বেশি করবে, ঠিক আছে? হ্যাঁ, কতগুলো মানুষ আছে কম পরিশ্রম করে ইনকামটা বেশি করবে, কারণ এই আলসার গোদা ঢ্যামনা পরিশ্রমটা কম করে, ঠিক আছে? কারণ ও কি কোনো বড় ব্লগারদের নিয়ে ভিডিও করছে? কন্ট্রোভার্সি করে কারা? আমরা কন্ট্রোভার্সি করে, আমরা ওই যে বড় ব্লগারের ভিডিও দেখি বা কোনো ভুল দেখি, তখন আমরা ওটা দেখে আমরা ভিডিও করি। এই সুতপা যেমন বড় ব্লগারের ভিডিও দেখে কোনটা ভুল কোনটা সঠিক সেটা দেখে ভিডিও করে, ঠিক আছে? আর এই ঢ্যামনা, তোমরা দেখো তো, ও কোনো ব্লগারকে নিয়ে ভিডিও করছে নাকি? কারণ ওর
কোনো ব্লগারের ভিডিও দেখে না। ভিডিও দেখতে গেলেও কিন্তু সময় লাগে, ধৈর্য লাগে, তাই না? কারণ কোনো ব্লগারের ভিডিও দেখে না। ও মানে কিভাবে মানে কম পরিশ্রমে কিভাবে বেশি টাকা ইনকাম করা যায়, এই জন্য এটা সেই করছে। হ্যাঁ, কথাটা হলো যে ঢ্যামনা কম পরিশ্রম, ঠিক আছে? মানে কিভাবে ওই যে যেমন ওই যে আওয়াজটা, ঠিক আছে, যেমন ওই যে খ্যাকশিয়ালকে আর সুতোপাকে দিয়ে যে সুতোপাকে যে ফাঁসিয়ে দিয়েছিল, ঠিক আছে, এই আওয়াজটা কিন্তু ঢ্যামনাই করেছিল। ওই যে বাংলাদেশি সুপ্রিয়াদির বৌমাকে এত নোংরা থেকে নোংরা ভাষা দিয়েছিল, কে দিয়েছিল? এই ঢ্যামনাই কিন্তু দিয়েছিল। তারপরে কার নাম দিয়েছে? সুতোপার নাম দিয়েছে। হ্যাঁ, এ সেই পারে, এ সব কিছু করে এডিটিং করে সব কিছুই করে মানে কম পরিশ্রমে মানে অন্যকে ফাঁসানোর চেষ্টা করে। একটা কথা বন্ধুরা শোনো, এই ঢ্যামনার সাথে যদি ঢ্যামনার দিদিগুলো যায়, ঠিক আছে, হ্যাঁ, এখন এই যে এটাও কথা, ঢ্যামনার মিটআপে কেন ঢ্যামনার যে প্রিয় দুটো দিদি ওই ঝুলন্ত হাতি আর ওয়ালবে কেন গেল না? কেন গেল না? এটা তো প্রশ্ন, কেন গেল না? হ্যাঁ, এত ভালোবাসে, ভাইফোঁটায় ভাইফোঁটা দেয়, তারপরে হেনা দেয়, তেনা দেয়, ওরে বাবা কি ভালোবাসা। তাহলে মিটআপে গেল না কেন? ও ঝুলন্ত হাতি কি বললো? এত 8 ঘন্টার রাস্তা, আরে 8 ঘন্টার রাস্তা, তা মৌ কত ঘন্টার রাস্তায় গিয়েছে? অত দূরে ভালোবাসার টানে গিয়েছে। তোরা কি ভালোবাসিস? তুই তো কোনোদিন কাউকে ভালোবাসতে পারিস না ঝুলন্ত হাতি, বুঝেছিস? এত ঠান্ডা, তাহলে ওরা কেমন করে গেল এত ঠান্ডায়? কেমন করে গেল? ভালোবাসার টানে গিয়েছে, বুঝেছিস ঝুলন্ত হাতি? আচ্ছা ঢ্যামনা শোন, একটা কথা বলছি, এখন আসি মিটআপের কথা। মিটআপে তোর তুই যে মিটআপ করতে গিয়েছিলি, সেখানে মিটআপ করতে যাসনি, সেখানে নোংরামি করতে গিয়েছিস, বুঝেছিস? সেখানে সবাই জানে যেগুলো মাথা মোটা ওগুলোই তোর মিটআপে গিয়েছে, ঠিক আছে? আর যেগুলো জানে তোর দিদিরা, তোর স্ট্রিম লাইভে কতজন দিদি বসেছিল, ওই গুলোতা বসেছিল, আর হেনা তেনা কত দিদি বসেছিল, তোর ওই তোর পাতানো মা বসেছিল, পাতানো বোন বসেছিল, হেনা তেনা, এত ভালোবাসা, এত পিড়ি, তাহলে এরা গেল না কেন? জানে, বুঝেছিস? জানে যে এখানে গেলে কোনো একটা গন্ডগোল অবশ্যই হবে, ঠিক আছে? এখানে গেলে গন্ডগোল অবশ্যই হবে, ওই জন্য কিন্তু তোর মিটআপে কিন্তু যায়নি, বুঝেছিস? তুই এমন নেচরা পুরুষ, তুই কি করেছিস? সুতোবার মিটআপে তোর যদি এতই ক্ষমতা থাকতো, তুই গিয়ে সুতোবার সাথে দেখা করে কথা বলে আসতি, তো ওটার ক্ষমতা নেই। তুই কি করেছিস? তুই কোন দুজনকে তুই পাঠিয়ে দিয়েছিস যাদের ফেস ভ্যালু নেই, ঠিক আছে, তাদেরকে পাঠিয়ে দিয়েছিস। তুই এমন নেচরা। আর এই যে তোমাদের কথা একটা কথা বলছি, এই ঢ্যামনাকে যারা চাচ্ছো, ঢ্যামনাকে যারাই করছো, তোমরা আস্তে আস্তে সব বুঝতে পারবে, ঠিক আছে? ঢ্যামনা কত গভীর জলের মাছ, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবা, ঢ্যামনা কোনোদিন কাউকে নিজে ইউজ হয় না, কিন্তু সবাইকে ইউজ করায়, ঠিক আছে? ও এমন প্রকৃতির গভীর জলের রাঘব বোয়াল, বুঝেছিস? রাঘব বোয়াল বললাম, রাঘব বোয়াল। কিন্তু হ্যাঁ, বোর কাছে কিন্তু চুনো বিড়াল হয়ে থাকে, বুঝেছো? বোর কাছে এই এরকম হয়ে থাকে, ঠুটু জগন্নাথ হয়ে থাকে, কিন্তু সবার কাছে শের ভাবে, কিন্তু বোর কাছে এরকম হয়ে থাকে। বোর কাছে তোমরা তো জানো না, 3 বেলা গুতানি খায়, সকালে দুপুরে রাত্রে 3 বেলা গুতানি খায়, তোমরা জানো না। আর ঢ্যামনা ওই যে কি জানি একটা বললি না, তোর বিবাহ বার্ষিকী হলো, তুই কি বললি? ওরে বাবা, কপালে সুমুনা দিয়ে আসল জায়গায় সুমুনা দিতি, তাহলে তো ভালো লাগতো, বুঝেছিস? ঢ্যামনা ডুবলা মারানি।